الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া
যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সুস্থ সবল অবস্থায় আবারও একটি নতুন জুমার দিনে পাক পবিত্র হয়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক এনায়েত ফরমালেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের দিনে আমরা ক্যালেন্ডারের দিকে যদি তাকাই তাহলে দেখি যে 2025 সালে এপ্রিল মাসের 25 তারিখ। আবার বাংলা সনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আজকে বৈশাখ মাসের 12 তারিখ। কত তারিখ? 12 তারিখ। আমাদের বাংলা নতুন বর্ষ 1432 বঙ্গাব্দ শুরু হয়েছে। আবার আমরা আরবি ক্যালেন্ডারের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখছি যে 1446 হিজরির শাওয়াল মাসের আজকে 26 তারিখ। কত তারিখ? 26 তারিখ। তো শাওয়াল, এরপরে জিলকদ, তারপরে জিলহজ। তো হজের মৌসুম চলছে। আমরা গত জুমায় হজের আলোচনা, ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম। তো গত জুমায় আমরা হজের কাবার ইতিহাসের সাথে যে সমস্ত বিষয় জড়িয়ে আছে তার মধ্যে কাবা শরীফ নিয়ে আলোচনা করেছিলাম। কাবা শরীফের নাম নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম যে কতগুলো নাম কাবা শরীফের বলা হয়েছে। সরাসরি কোরআনুল কারীম থেকে 5টি নাম, 5টি আয়াত পড়ে আপনাদেরকে শুনিয়েছিলাম। তো আজকে এই হজ উমরার সাথে এবং ইসলামের একটি বড় খুঁটির সাথে জড়িত, ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত দুটি বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে একটু কথা বলবো। প্রথম হচ্ছে হজরে আসওয়াদ এবং দ্বিতীয়টি হচ্ছে জমজম পানি। তাহলে এই হজরে আসওয়াদ এবং জমজম পানি, এই দুটা নিয়ে আমরা চলুন কিছু কথা শুনে আসি। তো সর্বপ্রথম কথা হলো হজরে আসওয়াদ, এটি নামকরণ নিয়ে। হাজার শব্দের অর্থ হলো পাথর, আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। সেখান থেকে হাজরে আসওয়াদ এর অর্থ দাঁড়ায় কালো পাথর। কি পাথর? কালো পাথর। তো এটি এখন আমাদের বর্তমান কাবা বাইতুল্লাহর যে আকৃতি, চারকোনা, সেই চারকোনা আকৃতির একটি কোণায় অবস্থিত। আপনারা যারা হজে গিয়েছেন, ওমরা করেছেন, তারা দেখেছেন যে হজরে আসওয়াদ এটি দরজার পাশে একটি কোণায় লাগানো আছে। তো এই হজরে আসওয়াদের এই আমাদের হজের আমলের মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে যে আমাদের কাবা বাইতুল্লাহকে কেন্দ্র করে যে তওয়াফ করতে হয়, এই তওয়াফটা শুরু হয় হজরে আসওয়াদ থেকে। কোথায় থেকে? হজরে আসওয়াদ থেকে। আপনি হজরে আসওয়াদের কোণা থেকে তওয়াফ শুরু করলেন, আবার ঘুরে এসে হজরে আসওয়াদে পৌঁছালেন। এর অর্থ হলো আপনি এক তওয়াফ করেছেন। কয় তওয়াফ করেছেন? এক তওয়াফ করেছেন। তাহলে এটি হজের আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, যে তাওয়াফকে গণনা করার জন্য হজরে আসওয়াদকে কাউন্ট করা, গণনা করা। তো এটির ইতিহাস যদি সংক্ষিপ্তভাবে বলি যে এই হজরে আসওয়াদ এটি মূলত কালো পাথর ছিল না। এই হজরে আসওয়াদটি মূলত ছিল সাদা পাথর। কি পাথর? সাদা পাথর। কিন্তু এটাকে বনি আদমের গোষ্ঠী, আদম আলাইহিস সালামের গোষ্ঠী, মানব জাতি চুমা দিতে 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 পাথরটি কালো হয়ে যায়। এবং এই হজরে আসওয়াদের একটি বিশেষত্ব হচ্ছে সে গুনাহকে ধারণ করে। মানুষের গুনাহকে কি করে? ধারণ করে। এবং সেই গুনাহেরই একটা নিদর্শন হচ্ছে পাথরটি কালো হয়ে যাবে। তো হজরে আসওয়াদ যে কালো ছিল না, মূলত হজরে আসওয়াদ যে এটা সাদাই ছিল, সেটার একটা বর্ণনা বিভিন্ন জায়গায় তাফসিরের কিতাবে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যেও এসেছে। তো আমরা তাফসিরে ইবনে কাসির থেকে একটু দেখব যে এটি যে সাদা ছিল। ইয়া ইব্রাহিম ইয়া খলিল ইন্না লাকা ইনদি ওয়াদিআতান ফাখুযহা ফাইযা হুয়া বিহাজারিন আবয়াদ মিন ইয়াকুতিল জান্নাহ কানা আদামু ক্বাদ নাযালা বিহি মিনাল জান্নাহ। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে এবং তাফসিরে কুরতুবির ভিতরেও এই কথাটি এসেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা বাইতুল্লাহ পুনর্নির্মাণ করছিলেন ওনার সময়ে, তৎকালীন সময়ে, তখন তার ছেলেকে বনি
নির্দিষ্ট করে ইন্ডিকেট করে বললেন যে এখানে এই কাবা বাইতুল্লাহর এই পর্যায়ে যে কালো পাথরটি লাগাবো সেটি তুমি নিয়ে আসো। তার ছেলে যখন পাথর সমূহের ভিতরে খোঁজাখুঁজি করে কালো পাথর পেল না, ফিরে এসে বলল, বাবা কই, কালো পাথর তো পেলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, তুমি আবারও ফিরে যাও, খুঁজে দেখো। আবারও গেলেন, এরপরে খোঁজাখুঁজির পরে আবারও যখন ফিরে আসলেন তখন দেখলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো পাথরটি অলরেডি লাগিয়ে ফেলেছেন। তখন হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি পাথরটি কোথায় পেলেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উত্তরটি দিলেন, ইয়া ইব্রাহিম ইয়া খলিল আর রহমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বললেন যে একজন ফেরেশতা আসলো এবং আমাকে এভাবে বলল, ইয়া ইব্রাহিম ইয়া খলিল আর রহমান, হে ইব্রাহিম, হে আল্লাহর বন্ধু, ইন্না লাকা ইনদি ওয়াদিআ, আমার কাছে একটি আমানত রয়েছে আপনার জন্য, ফাখুযহা, আপনি সেই আমানতটি নিন। ফাইদা হুয়া বিহাজারিন আবিয়াদা মিন ইয়াকুতিল জান্নাহ। দেখা গেল যে আমানতটি ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, সেই আমানতটি হলো একটি সাদা পাথর, বিহাজারিন আবিয়াদু মিন ইয়াকুতিল জান্নাহ, জান্নাতের ইয়াকুত পাথর সমূহের মধ্যে একটি পাথর, সাদা পাথর জান্নাতের। কানা আদম কদ নাযালা বিহি মিনাল জান্নাতি, যেটি স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসার সময় নিয়ে এসেছিলেন। তাহলে এখানে আমরা পেলাম যে এই হাজরে আসওয়াদ এটা দুনিয়ার কোনো পাথর নয়, এটা জান্নাত থেকে নিয়ে আসা পাথর। এবং আরেক বর্ণনায় এসেছে কানা আসাদ্দা বায়াদান মিনাল থালজি, এই যে আসমান থেকে বৃষ্টির সময় বরফ বর্ষণ হয় না, অনেক সময় বৃষ্টিতে বরফ পড়ে, ওই বরফ শিল বরফ আমরা সেটা বলি, ওই শিল বরফ যেরকম সাদা ধবধবে হয়, ঠিক সেরকম জান্নাত থেকে ইয়াকুত নামে শিল বরফের মতো সাদা ধবধবে একটি পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে লাগিয়েছিল। প্রিয় উপস্থিতি, এই পাথরটি হচ্ছে সেই পাথর যেটা আমরা এখন দেখতে পাই। কিন্তু এই পাথরটি চুমা দিতে 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 এটি কালো হয়ে যায়। তো এই যে জামে তিরমিজির একটি বর্ণনা, চুমা দেওয়াটা সুন্নত, হজরে আসওয়াদের চুমা দেওয়াটা এটি একটি পছন্দনীয় আমল, একটি সুন্নত মুস্তাহাব পর্যায়ের একটি আমল। তো এই যে পাথরে চুমা দেয়, তো পাথর গুনাহকে ধারণ করে, এই কথাটা তিরমিজির একটা বর্ণনা এসেছে এভাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস বলেন, রাসূল নবীজি বলেছেন, নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাতি, এখন যে হাজরে আসওয়াদটা তোমরা দেখছো এটি জান্নাত থেকে আনা হয়েছে, ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবানি, আর এটি দুধের চাইতেও বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতুহু খাতায়া বানি আদম, আর বনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের চুমা দেওয়াতে দেওয়াতে গুনাহ গ্রহণ করে করে এটি কালো হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের শিক্ষা হলো, অবশ্যই আমরা যখন হজ উমরায় যাব চেষ্টা করব হাজরে আসওয়াদকে একটি বার হলেও চুমা দিতে মহব্বতের সাথে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী, সাহাবায়ে কেরাম অনেকেই এই আমলটি করতেন। তো এই চুমা দেওয়া এটি একটি সুন্নত আমল। যদি ভিড়ের কারণে সম্ভব না হয় তাহলে দূর থেকে হলেও মহব্বতের সাথে চুমার একটি অভিনয় আমরা করব, যেন সে আমলের অনুরূপ একটা আমল হয়ে যায়। প্রিয় উপস্থিতি, ছোট্ট করে জমজম কূপের পানি নিয়ে আপনাদেরকে যদি একটু বলি, যে হজের ইতিহাসের সাথে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয় হচ্ছে জমজম কূপের পানি। আপনারা যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, অবশ্যই সেটি হয়তো পান করেছেন এবং পরিবারের জন্যও নিয়ে এসেছেন। তো এই জমজম কূপের ইতিহাস বলতে গেলে অনেক লম্বা, আমি সেই লম্বা ইতিহাসের দিকে যাচ্ছি না, সময় অল্প। তো আমি যেটা বলবো সেটি হচ্ছে, এই জমজম কূপের পানির একটা বিশেষত্ব হচ্ছে যে এটা কখনো ফুরায় না। একটা কাউন্ট আছে যে প্রতিদিন কি পরিমাণ পানি জমজম কূপ থেকে উত্তোলন করা হচ্ছে, প্রতি ঘন্টায় কি পরিমাণ এবং 24 ঘন্টায় একদিনে কি পরিমাণ পানি। তো এই কাউন্টটা আপনি শুনলে অবাক হবেন যে এত বেশি পরিমাণে পানি, প্রায় 8 মিলিয়ন এর উপরে পানি 24 ঘন্টায় এটা উত্তোলন করা হচ্ছে, কিন্তু কখনো সেটা ফুরায় না। এটি আল্লাহ পাকের একটি নিদর্শন, এটি একটি মুজিজা। তো এই যে
জমজম কূপের পানি, এই পানিটি বিশেষত্ব হচ্ছে যে এটা শুধু পিপাসা নিবারণ করে না, এটা খাদ্যেরও কাজে আসে, খাদ্য গ্রহণেরও কাজে আসে। আপনার যদি খুব ক্ষুধা লাগে, আপনি যদি পানি খান, ক্ষুধা নিবারণ হয় না? হয়। আপনি যদি পিপাসিত হন, যদি পানি পান করেন, পিপাসা নিবারণ হয়। কিন্তু আপনি যদি খিদা লাগে, আপনি যদি পানি খান, তাহলে খিদা কিন্তু নিবারণ হয় না? হয়? হয় না। জমজম কূপের বিশেষত্ব হচ্ছে আপনি এই জমজমের পানি যদি খান, তাহলে যেভাবে পিপাসা নিবারণ হয়, একই সাথে খাদ্য গ্রহণের কারণে শরীরের মধ্যে যে শক্তি আসে, সেই শক্তিটাও আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এটি একটি বিশাল হাদিস থেকে বর্ণিত হয়েছে। আমি সে লম্বা কথাটি বলছি না, সহিহ মুসলিমের একটি বর্ণনা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার গোত্র থেকে মক্কায় আসলেন, তো তিনি দেখলেন যে নবীজি তার সাহাবাদেরকে নিয়ে মক্কার নামাজ শেষ করে বসেছে। তো তখন হযরত আবু যর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা, আমি হাদিসটি বললাম না, অনেক লম্বা কথা। তো সেখানে হযরতে আবু যর যখন সালাম দিল, তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে কোথা থেকে এসেছে। তখন আবু যর ইসলাম গ্রহণ করেনি। তো তখন বললো যে আমি এরকম গিফার গোত্র থেকে এসেছি। তো বললো যে কতদিন হলো? যে তিনি বললেন একটা বেশ কয়েকদিন যাবত উনি এসেছে, রাসূলের সাথে দেখা করবেন, কথা বলবেন, হচ্ছিল না। তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা করলো, কথা হচ্ছে, কথার ফাঁকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু যর তুমি কি কিছু খেয়েছো? এই যে এতদিন তুমি খানা পিনা কোথায় করেছো, কি খেয়েছো? হযরত আবু যর তখন বলেছিলেন, রাসূলুল্লাহ আমি কোনো কিছু খাই নাই, পাইও নাই। আমি জমজম আসার পর থেকে জমজম কূপের পানি খেয়ে আছি, এবং আল্লাহ পাকের কি অসীম কুদরত যে এই জমজম কূপের পানি আমার জন্য যথেষ্ট হয়েছে, এমনভাবে যথেষ্ট হয়েছে যে আমার ভুঁড়ি, আমি স্থূল দেহের অধিকারী হয়েছি, মোটা হয়ে গেছি, আমার ভুঁড়িটা বেড়ে গেছে, চামড়া এক চামড়ার সাথে লেগে যাচ্ছে। হাদিসে সরাসরি এভাবে বর্ণনা এসেছে। এখান থেকে বোঝা যায়, এবং এটা বাস্তবও ঘটে, যে জমজম কূপের পানি এটা যেভাবে পিপাসা নিবারণ করে, এটা খাদ্যের যোগান দেয়। এবং এই জমজম কূপের পানি বহন করে নিয়ে আসা সুন্নত পরিবারের জন্য। এই একটি হাদিস বলে আমি আজকে আলোচনা শেষ করছি। হাদিসটি এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, জামিয়া তিরমিজির বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানাত তাহমিলু মিন মা'i জামজামা আন্নাহা কানাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে জমজম কূপের পানি পান করতেন এবং সাথে বহন করে বাসায় নিয়ে আসতেন। তিনি বললেন, ওয়া তুখবিরু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহমিলুহু, তিনি বহন করে পরিবারের জন্য বাসায় নিয়ে আসতেন, এবং তিনি বলেছেন যে আমি যেভাবে নিয়ে আসলাম, এভাবে নবীজিকেও আমি জমজম কূপের পানি বাসায় আনতে দেখেছি। প্রিয় উপস্থিতি, আমাদের এই হজের ইতিহাসের দুটি নিদর্শন উল্লেখযোগ্য, একটি হচ্ছে হজরে আসওয়াদ এবং হচ্ছে জমজম কূপের পানি। এই নিদর্শনগুলোর সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য জড়িত, আমাদের আবেগ জড়িত। আমরা যখন হজে যাব, উমরায় যাব, অবশ্যই আমরা এই দুটি আমল করব। প্রথমত হজরে আসওয়াদকে মহব্বতের সাথে চুম্বন দেব, দ্বিতীয়ত জমজম কূপের পানি তৃপ্তি সহকারে পান করব এবং পরিবারের জন্য নিয়ে আসব। এই সংক্রান্ত আরও অনেক কথা ছিল, কিন্তু আমি সময় সংক্ষিপ্ততার কারণে উল্লেখ করছি না।